আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ খুব সিনসিয়ার অ্যান্ড সিভিয়ার একটা বিষয় নিয়ে কথা বলতে হুট করে একটা ইনফর্মাল সেট আপে ভিডিও বানাইতেছি। করোনা ইস্যু তো মেজরিটি পাবলিকের পড়াশোনায় এখন মানে অনেকেই পড়াশোনার বাইরে চলে গেছে। খুব একটা ভালো সাইন না। বেসিক্যালি আমি জিনিসটা যেভাবে চিন্তা করি তোমাকে আমি এর আগেও বলছি। মনে করো আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন 12 তারিখ রাত হয়ে গেছে, বা চিন্তা করতে পারো 13 তারিখ শুরু হচ্ছে, ঠিক আছে? তো তুমি যদি চিন্তা করো 26 জুন আমার পরীক্ষা, নেক্সট 1 উইক আমি হচ্ছে গিয়ে পড়ালেখা করবো না জাস্ট বিকজ আমার কাছে মনে হচ্ছে যে করোনার কারণে পরীক্ষা পিছিয়ে যাবে। জাস্ট তোমার মনে হচ্ছে এই ঘটনাতে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে তুমি ডেইলি যদি পড়ালেখা করতা 10 থেকে 12 ঘন্টা ইফেক্টিভলি পড়তা, আমি ধরে নিচ্ছি তুমি 10 ঘন্টায় ইফেক্টিভলি পড়তা, নেক্সট 7 ডেজ তুমি যেহেতু 10 ঘন্টা পড়তেছো না, ইটস নট অনলি যে তুমি 10 ঘন্টা পড়তেছো না, ব্যাপারটা এত সিভিয়ার, এত সহজ না। ব্যাপারটার থেকে অনেক বেশি সিভিয়ার। এভাবে চিন্তা করতে পারো যে তুমি যদি 10 ঘন্টা পড়তা ভার্সেস তুমি এখন পড়তেছো না, সো বেসিক্যালি তুমি কাজগুলো যদি ঠিকমতো না করো তুমি তোমার জীবন থেকে 70 ঘন্টার মতো হারাবা। নর্মাল একটা ক্যালকুলেশন করো, 10 ঘন্টা পার ডে ইন্টু 7 দিন, কার 7 দিন ধরো তুমি এই খবরের বেড়াজালে থাকবা, তমুক ইউটিউবার বলবে, তমুক চ্যানেল থেকে আসবে, তমুক পেজ থেকে আসবে বিভিন্ন জিনিসপত্র, সো তুমি 7 দিন পড়বা না। বেসিক্যালি উইদিন দ্য নেক্সট 1 উইক তুমি 70 ঘন্টা সময় নিজের জীবন থেকে হারাবা। তো 70 ঘন্টা বলতে এভাবে জাস্ট এমনি চিন্তা করাটাও একটু হয়তো বোকামি হবে যে 70 ঘন্টা মানে কি ভাই মাত্র 3 দিন হারাচ্ছি না। তুমি 3 দিন হারাচ্ছ না, কারণ তুমি একদিনের মধ্যে পুরো 24 ঘন্টা পড়তে পারো না টোটাল, ঠিক আছে? তো বেসিক্যালি তুমি 7 দিন হারাচ্ছ লাইফ থেকে। তো এটা কিন্তু খুব হিউজ একটা ডিলেমা। তো এই ভিডিওটার পরে আমি জাস্ট এতটুকু তোমার কাছে বলতে পারো বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করে বলতেছি যে নেক্সট কোনো একটা সরকারি অধ্যাদেশ কিংবা সরকারি কিছু আসার আগ পর্যন্ত কোনো নিউজ, কোনো তথ্য, কোনো পেজ, কোনো লাইভ, কোনো ভিডিও এই করোনা বিষয়ক তুমি দেখবা না, ঠিক আছে? এটা হচ্ছে কথা। কেন বানাইতেছি? কারণ আমি একটা ছোট্ট টেক্সট দিছিলাম, ছোট্ট একটা টেক্সট আমাদের ইউটিউব কমিউনিটিতে। আই থট দ্যাট উড বি ইনাফ। বাট কিছু চ্যানেল আছে যারা এটার পরেই, মানে এটার পর বা আগে আমি জানি না, ওরা হয়তো এই জিনিস দেখেও নাই, আমি জানি না দেখছে কিনা, বাট ওরা লিটারালি প্রতি ঘন্টায়, প্রতি 3 ঘন্টায় 4 ঘন্টায় করে লিখতেছে যে করোনার সর্বশেষ আপডেট, শিক্ষা মন্ত্রণালয় কি বললো। আমি একটা জিনিস ভাইবা পাই না যে ওই চ্যানেলগুলা কি আমাদেরকে গাধা গরু মনে করে নাকি, মানে মানে মনে না করলে আসলে ভিউজ হচ্ছে কেন? ভিউজ তো ভালোই হচ্ছে। মানে এটা কি ব্যাপারটা এরকম যে শিক্ষা মন্ত্রণালয় প্রতি 3 ঘন্টা পর পর নতুন করে একটা নিয়ম দিচ্ছে নাকি, বা বলতেছে যে করোনার এই জিনিস? ব্যাপারটা তো এরকম না। তাহলে প্রতি 3 ঘন্টায় একটা করে ভিডিও কিভাবে দিচ্ছে? অ্যাবনর্মাল জিনিসটা। আমি চাচ্ছি এটার পরে যেন ওই ভিডিওগুলো তুমি আর না দেখো কিংবা না ফলো করো, ঠিক আছে? দ্যাটস ইট। তো এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে নেক্সট 7 দিনে তুমি কিভাবে লাইফে একটা কামব্যাক আনতে পারো 25 ব্যাচের ক্ষেত্রে, এরকম একটা ডিটেইল গাইডলাইন ভিডিও দিয়ে রাখছি। ভিডিওটা দেখবা, আমি আশা করতেছি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট সেকশনে পিন কমেন্টও লেখা আছে 7 ডে ফাইনাল কামব্যাক ভিডিও। ওটা দেখো, ওইটাতে ক্লিক করলে ওইটার ডেসক্রিপশনে আবার তুমি রিভিশন ম্যাটেরিয়াল পাবা, ফ্রি এমসিকিউ টেমসিকিউ পাবা, মানে তোমার পড়ালেখাটা সহজ হবে 25 ব্যাচের, ঠিক আছে? এবার আসো অ্যাকচুয়াল ডিসিশনে আসি যে ভাই কোভিড-19 নিয়ে করণীয় কী। তো পার্সোনালি সেইং আমি কিন্তু ভাই অটোপাস ব্যাচ, ঠিক আছে, 2020 ব্যাচ। তো তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা, মানে আম ফ্র্যাঙ্কলি সেইং ইউ দিস, আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল 20 ব্যাচে তাদের মধ্যে দুইটা ঘটনা ঘটছে। ঘটনা এক, কিছু কিছু পাবলিক দেখা গেছে স্বনামধন্য ভার্সিটিতে চলে গেছে, যেমন ধরো আমি বুয়েটে আসি, তো আমাকে কেউ জিজ্ঞাসাও করে না যে ভাই আপনি কি অটোপাস, ভাই আপনি কি, মানে এটা জিজ্ঞেস করে না। না করার যেটা রিজন সেটা হচ্ছে জানে যে ছেলে বুয়েটে পড়তেছে, সো পড়ালেখা না করে আসার কথা না। এটা হচ্ছে একটা ঘটনা যে আমার লাইফে অটোপাসটা খুব একটা ম্যাটার করে না। তারপরে তুমি দেখবে আমি বলার সময় একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি, আমার ফেশিয়াল এক্সপ্রেশনে বুঝবা। তোমাকে একদম সত্যটা বলতেছে, অটোপাসের বাস্তবতা। আমার আরেকটা দল ফ্রেন্ড আছে যারা ট্যালেন্টেড ছিল, বাট ওরকম মানে সোসাইটি যেসব ভার্সিটির কথা বলে ওইসব ভার্সিটির কোনো একটাতেও তার চান্স হয় নাই। অ্যান্ড সে আজ পর্যন্ত, মানে বুঝতে হবে, সে 20 সাল, এখন চলে 25 সাল, রাইট, 25-এর মাঝামাঝি, সে টানা 5 বছর ধরে শুনে আসতেছে যে বাপ তুই তো এইচএসসি দাস নাই। তো সমাজের জাজমেন্ট একটু মাথায় রেখো। সমাজ হয়তো তোমাকে পাগল বানায় ফেলাবে, অটোপাস নাও, হেই নাও, হই নাও, কিন্তু দিন শেষে এমন জাজমেন্ট করবে, মানে আমি যদিও ঠিকঠাক মতো ফিল করতে পারি না, ওই যে বললাম বুয়েট ইফেক্ট একটা আছে, নোংরা একটা সোসাইটি, বাট দেন এগেইন যাদের কপালে ঠিকঠাক মতো তারা যে ভার্সিটি চিন্তা করে এগুলো জোটে নাই,
ভাই সমাজ কিন্তু দিনে ধরো একদম নিয়ম করে 3 বেলা হয়েছে কথা শোনা যাচ্ছে, অটোপাস অটোপাস, এই জিনিসটা একটু মাথায় রেখো, দ্যাটস নট আ গুড থিং। তো এটা নিয়ে লাফালাফি করার কিছু নাই। আর একটা মানুষ যদি মানসিকভাবে সুস্থ হয়, সে কখনো এটা চাইতে পারে না যে করোনা আরও বাড়ুক। এরকম পাবলিকও আছে যারা, মানে তোমাদেরকে কথা বলতেছি না, অনেকে আছে তার ব্যবসায়িক লাভের জন্য চিন্তা করে যে কোভিড-19 আরও বাড়ুক, বাড়লে এই হবে ওই হবে, বাট এইসব কথায় কান দিও না। মেইন কথা যেটা 20 সালের ঘটনাটা আমি তোমাকে একদম ব্রিফলি বলবো। এই ভিডিওটা ডিউরেশন মোটামুটি 10 থেকে 12 মিনিট হবে টোটালে, ঠিক আছে? জাস্ট কী ঘটছিল আমি তোমাকে বলি। তো 20 ব্যাচ, তো 19 সালের ডিসেম্বরের দিকে মেবি করোনা চায়না থেকে বাংলাদেশের আশপাশে এরকম একটা ঘটনা ঘটে, মানে 19-এর লাস্টে। ঘটনার সুবিধার্থে ধরে নিচ্ছে 20 সালের শুরুর দিকে বাংলাদেশে অফিসিয়ালি কোভিড-19 ঢুকে। তো ঢুকার পরেই মানে আমাদের পরীক্ষা জেনারেল এইচএসসি কখন হয়, মানে সে আগের কথা বলতেছে, কোভিডের আগে কখন হইতো, মার্চ এপ্রিল এরকম টাইমেই তো এইচএসসি হইতো, তাই না? মার্চ অথবা এপ্রিলে। তো ওই জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই কিন্তু পড়ালেখা বন্ধ করে দিচ্ছিল পোলাপাইন অনেকেই, কারণ তখন একটা কথা চলতেছিল যে করোনার কারণে এইচএসসি না হওয়ার চান্সেস খুব হায়ার, এরকম, বা এইচএসসি পিছাবে, সেই হবে। তো মোটামুটি ফেব্রুয়ারির লাস্টের দিকে এসে আমরা জানতে পারলাম যে এইচএসসির ডেট পিছাচ্ছে। তো বেশ আগেই কিন্তু জানাইছে জিনিসটা, ঠিক আছে? কিন্তু সমস্যা কি জানো, এই যে জানুয়ারি থেকে 20 সালের জানুয়ারি থেকে ধরো ফেব্রুয়ারির ধরো সে 29-28 তারিখে ধরো আমরা জানছি, এই যে 2টা মাস, এই 2টা মাসে নিউজ পোর্টালগুলা লিটারালি পার ডে 10টা থেকে 12টা করে নিউজ করছে যে এইচএসসি এক্সামের আপডেট কী। এবং তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারতো এটা নিয়ে নিউজ করে লাভ কী, কারণ মনে করো সে হয়তো দেশের একটা সিভিয়ার ইস্যু নিয়ে লিখতেছে, মানুষজন চাইতেছে না, বাট সে যখনই একটা এইচএসসি এক্সামের আপডেট, এইচএসসি এক্সামের নিউজ দিচ্ছে, জাস্ট ফেক, কিন্তু কিচ্ছু না, জাস্ট বেসিক ফেক ব্যাপার। মনে করো শিক্ষা মন্ত্রণালয়ে একজন সচিব ওইখানে গেছে, অফিসে বসছে, দ্যাটস ইট, ওইটা নিয়ে একটা নিউজ হয়ে গেছে যে উপসচিব কি বললেন, কিছুই বলা নাই, ক্লিক করে দেখবে নিচে কিছুই নাই, জাস্ট উনি আজকে অফিসে আসছিলেন, তার কাজকর্ম করলেন, মাস্ক পরতে সবাইকে বললেন, দ্যাটস ইট। তো এই যে গেমটা, এই যে ড্রামাটা আমাদের সাথে লিটারালি 2 মাস ধরে খেলছে, খেলা কিন্তু এখানে শেষ না। প্রতিদিন 10টা থেকে 12টা করে নিউজ দিচ্ছে একই নিউজ পোর্টাল। আর আমি ভাই নাম বলেন, নাম বলে লাভ নাই, সব নিউজ পোর্টাল সেম কাজ করছে, অনলাইন নিউজ পোর্টাল, ওই যে বিভিন্ন জায়গা আছে না, আমি নাম দিচ্ছি না আর কি, তো নর্মাল নিউজ পোর্টালগুলো এই কাজ করতো। এবার আসো অনলাইনের কিছু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, নিউজ পোর্টাল যদি 10টা দেয়, ওরা মনে হয় ডেইলি 20টা করে দিচ্ছিল, মানে মজা করে বলতেছে, 20টা দেওয়া সম্ভব না, বাট এই লেভেলে দিত। তো দ্য থিং ওয়াজ কি, তাদের মেইন টার্গেটটা কী ছিল, তোমাকে যেন ডিস্ট্র্যাক্ট করতে পারে, তোমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও। দিন শেষে তুমি যত ডিস্ট্র্যাক্টেড হবা, তার পেজ, তার চ্যানেল, তার ওয়েব পেজ, ওয়েবসাইট, সবখানে ভিজিটর বাড়বে। অ্যান্ড তুমি জানো যে তুমি যতক্ষণ তার ওয়েবসাইটে কাটাবা, সেটার এগেনস্টেও কিন্তু তাদের, এটা কিন্তু তার বিজনেস বা তার সাথে রিলেটেড আর কি ব্যাপারটা, ঠিক আছে? তো আমার সমস্যা নাই, সে যদি বলে যে ভাই আমি একটা সার্ভিস প্রোভাইড করবো, এখানে এত মানুষ উপকার হবে, এটা একটা বিজনেস, ঠিক আছে, ব্যবসা তো হালাল, সমস্যা নাই। বাট সে যখন কারো ক্ষতি করে ব্যবসা করে, ওই ব্যবসা কিন্তু হালাল না, দ্যাটস হারাম, রাইট? সো সমস্যাটা এইটা ছিল যে ওরা দিনে দুপুরে 12টা-13টা করে নিউজ দিচ্ছিল। তোমাদের ক্ষেত্রে ঘটনা এখন ওই লেভেলে শুরু হয় নাই, বাট এটা শুরু হওয়ার চান্স আছে। তুমি দেখবে একটু পরপর নিউজ আসা শুরু করবে যে মাস্ক পরতে বললেন তমুক, তারপরে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে 3 ফিট দূরত্বে সিট দেওয়া হবে বললেন অমুক, এরকম করে, মানে মানে ধরো শিক্ষা মন্ত্রণালয় একটা যদি পাত দেয়, ওই পাতার একটা নিউজ হবে, এটা ঘটবে, আমি তোমাকে আগে থেকে বলে রাখছি, আমাদের সাথেও ঘটছে। তো দেন যেই টাইমে যায় আর ডেথ টোলস আর কি, মৃত্যু সংখ্যা আর কি, কাইন্ড অফ ধরো তোমার কয়েকশো, ধরো 200-300 এই অ্যামাউন্টে যখন রিচ করা শুরু করলো, বা ধরো 100, আমি এক্স্যাক্টলি নাম্বারটা মনে নাই, বাট 100-এর ঘরে ছিল, মানে 3 ফিগারের ডেথ টোল ছিল। তো ওই টাইমে যায় হচ্ছে আমাদের এইচএসসিটাকে অটোপাস টাইপের একটা জিনিস করে দেয় আর কি। তো তার আগে বিশাল চড়ায় উতরায়। তো মেইন কথা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা যারা ধরো আমাদের স্বপ্নের জায়গাটাতে গেছি, কেউ অস্বীকার করতে পারবে না যে আমরা এই নিউজগুলো দেখে পড়ালেখা বন্ধ করছি, কোনোভাবেই না। পড়ালেখা আমাদেরকে A to Z করতে লাগছে, পড়ালেখা আমরা করছি, চালাই গেছি, কারণ ফিলোসফিটা খুব সিম্পল। দেখো আমি আমার ডেটা তোমাকে বলি, যেই দিন ঘোষণা আসলো ভাই তোমাদের এইচএসসি অটোপাস দিবে, ঠিক আছে ভালো কথা, আমি 2 দিন অফ নিলাম, ঠিক আছে, সব কিছু থেকে অফ, 2 দিন পরে ডিরেক্টলি অ্যাডমিশনে সুইচ করলাম। তুমি 24 ব্যাচের ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখো যে একাডেমিক পড়াশোনা আর অ্যাডমিশন পড়াশোনার মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, মানে ইটস সামথিং লাইক, মনে করো তুমি x² + 2x + 6 = 4 এই জিনিস সমাধান করতে পারো, এখন হুট করে অ্যাডমিশনে এখানে একটা y ঢুকাই দিছে,
দুই চলক সমাধান করবা, এতটুকুই। মানে যে এক চলক পারে সে দুই চলকও জানে, কারণ সে জানে যে দুই চলক সলভ করতে দুইটা ইকুয়েশন লাগবে, নর্মাল ক্যালকুলেশন, ঠিক আছে? তো অ্যাডমিশন তো খুব সহজ ব্যাপার, মানে যে এইচএসসি পারে সে অ্যাডমিশন পারে। তো তোমার ফিলোসফি হওয়া উচিত এরকম যে আমি 26 জন পরীক্ষা ধরেই আগাবো, কারণ এখনও পরীক্ষা পেছানোর মতো কন্ডিশন ক্রিয়েট হয় নাই ভাই, ঠিক আছে? এটা বোঝার চেষ্টা করো, এটা এখনও ক্রিয়েট হয় নাই। ওই টাইমটা 20 সালের কথা একটু প্লিজ কাইন্ডলি চিন্তা করে দেখো যে অবস্থাটা কেমন ছিল, যে ইনফ্যাক্ট তোমার এলাকার মধ্যেই 10 থেকে 12 জন কোভিড-19 ইনফেক্টেড ছিল, এরকম সিচুয়েশন হয়েছিল। এখনকার সিচুয়েশন কিন্তু এরকম এখনও যায় নাই, আলহামদুলিল্লাহ যায় নাই, আশা রাখতেছে যাবেও না। নিজের স্বার্থের জন্য তো আমরা কখনোই এভাবে চিন্তা করতে পারি না, তাই না? তো আশা রাখতেছি ইনশাল্লাহ যাবে না। তো থিং ইজ 26 জুন পরীক্ষা ধরে আমরা পড়তে থাকবো। আমি ধরে নিচ্ছি এই জিনিস কখনোই ঘটবে না যে পরীক্ষা পিছাবে, বাট তুমি জাস্ট কোনো কারণে ধরো যে তোমার ব্রেনে ব্যাকগ্রাউন্ড একটু চিন্তা হচ্ছে ভাই পরীক্ষাকে পিছাইতে পারে, তো ধরে নিলাম তোমার কথা না যে ধরো পিছাবে। তো যেই দিন তুমি অফিসিয়ালি, মার্ক মাই ওয়ার্ড, অফিসিয়াল অধ্যাদেশ একটা লেটারের মতো আসে, দেখবা যে উপরে লেখা থাকে যে এই নোটিশ, তারপরে নিচে কে লেখছে তার একটা সিগনেচার থাকে, যে শিক্ষা উপদেষ্টার একটা সিগনেচার বা তার আন্ডারে কোনো একজন উপসচিব সাইন করছে, এরকম একটা অফিসিয়াল ডক পাবলিশ করে, ঠিক আছে? তখন নিউজ পোর্টালরাও করবে, পেজ থেকেও করবে, সবাই। ওই দিন হওয়ার আগ পর্যন্ত তুমি পুরা দমে এইচএসসি নিয়ে পড়াশোনা করবে, একটা দিন একটা সেকেন্ড নষ্ট করা যাবে না কোনো কারণে। ওই যে এখন কিন্তু আমি আসছি তোমার ওই ব্যাকগ্রাউন্ড নয়েজের কথা, যে তুমি মনে করতেছো ভাই পরীক্ষা যদি পিছায়, তো ধরলাম তোমার কথা মানলাম, ধরো পিছাইলো, যেই দিন পিছাবে ওই দিন একদিন ব্রেক নিয়ে তার পরের দিন থেকে আমি পড়া সুইচ করবো। যদি বলে যে এইচএসসি অটোপাস, তাহলে অ্যাডমিশনে পড়াশোনা করবো, যদি বলে এইচএসসি আর একটু পিছাবে, তাহলে আমি আবার নতুন করে রুটিন বানাবো, ঠিক আছে? এখন চিন্তা করো প্লিজ, এই পরীক্ষা পিছানোর চান্স কয় পার্সেন্ট? চান্স কিন্তু 1%-এরও নিচে, মানে ধরো 0.301% কাইন্ড অফ এরকম। মেজর চান্স কিন্তু ভাই পরীক্ষার টাইমলি হবে এইটারই, কারণ কোনো কিছু বিঘ্নে যাচ্ছে না। আর লাস্ট একটা জিনিস, একটু এই ম্যাট্রিক্সটা একটু বোঝার চেষ্টা করো। আমরা যেই সরকারের আমলে পরীক্ষা দিছি, ওই সরকার কিন্তু ইন্ডিয়া ঘেঁষা ছিল। তো দেখা গেছে ইন্ডিয়াতে যেদিন বোর্ড এক্সামে অটোপাস দিয়ে দিছে, আমরা এটা ভাই মনে করো কাইন্ড অফ ওই যে বলে না যে ওহির মতো যায় না গেছে যে ভাই আমরাও অটোপাস, কারণ ইন্ডিয়াতে যা হইতো আমাদের দেশে তাই হইতো। এখনকার সিচুয়েশান কিন্তু এক্স্যাক্টলি ওইরকম না, যে ধরো ইন্ডিয়া কালকে অটোপাস দিয়ে দিবে, দ্যাটস ওয়াই বাংলাদেশ অটোপাস দিয়ে দিবে, এমন কিন্তু ঘটবে না। তো এবার কিন্তু জায়গাটা একটু স্ট্রিক্ট, এবং কেউই নাই যেটা নিয়ে হয়তো বা এরকম করে বলবে যে পরীক্ষা পেছাক, কারণ মেবি সবার কাছে এটাই যৌক্তিক লাগতেছে যে পরীক্ষাটা হয়ে যাওয়াটাই বেটার। কারণ দেখো অটোপাসের ফল কখনোই ভালো হয় না, ঠিক আছে? আর তোমার যদি মনে হয় যে তুমি এইচএসসির জন্য কিছুই পড়ো নাই, অ্যাডমিশনে কোপ দিয়ে আসবা, এই ঘটনাগুলো কিন্তু খুব একটা ঘটে না। ঘটবে কখন জানো? তুমি যদি এখন থেকেই পড়াটা শুরু করো। এমন ঘটনা কোনোদিন ঘটবে না যে তুমি অটোপাস দিবে চিন্তা করে 2 মাস পড়লা না, 3 মাস পড়লা না, দেন অ্যাডমিশন ধরো নভেম্বরের 2 মাস আগে সেপ্টেম্বর থেকে পড়া শুরু করলা, এই ঘটনা ঘটে না। ঘটে, অনেক ঘটে, বাট সেক্ষেত্রেও সে কিন্তু কমপক্ষে 5 থেকে 6 মাস, 7 মাস, 8 মাস একটা কঠিন টাইম দিয়ে চায়। তো কথাগুলো মাথার মধ্যে একটু ঢুকাও, আল্লাহর হস্তে পড়ালেখায় ব্যাক আসো, কারণ পরীক্ষা পেছানোর মানে অ্যাটলিস্ট এই মুহূর্তে কোনো সুযোগ সুবিধা আমি আশপাশ দিয়ে দেখতেছি না, ঘটার চান্সও নাই। সো আজাইরা নিউজ পোর্টাল, আজাইরা জিনিস দেখা এগুলো করো না। আর সবসময় যে বলে না যে হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, তো তুমি প্রিপেয়ার, যে ধরো মনে করো মানে আমি জাস্ট একটা প্রিপারেশান, এটা কিন্তু কখনো ঘটবে না, মানে ঘটার চান্স খুব লো। তো জাস্ট প্রিপারেশান, যদি পিছায় তাহলে কী করবো ভাই, যদি এইচএসসি না হয় আমি অ্যাডমিশনের প্রেপ নেবো, বাট স্টিল আমাকে তো পড়তেই হবে, এইচএসসি থেকে অ্যাডমিশন একই পড়া। হয়তো আমি সরল লেখার জন্য টেস্ট পেপার সলভ করছি, কালকে কোশ্চেন ব্যাংক সলভ করবো, ইজি ব্যাপার, ঠিক আছে? এই তো, আর তো কিছুই না। তো জাস্ট এটা হচ্ছে একদম একটা খুব লো প্রায়োরিটির একটা জিনিস। আর মেজরিটি কেসে চিন্তা করবে যে ভাই পরীক্ষা হচ্ছে, তো ওই অনুযায়ী পড়তে হবে, দ্যাটস ইট, ঠিক আছে? আর লাস্ট একটা মাইন্ডসেট যেটা আমি মাথায় রাখতাম, যে আমি মনে করতাম যে ভাই আমি যদি টেস্ট পেপার সলভ করি, টেস্ট পেপারের ম্যাথ ট্যাথ এগুলো কিন্তু আমার অ্যাডমিশনেও কাজে লাগে। হয়তো ডিরেক্টলি অ্যাডমিশনে তোমার সিকিউ আসবে না, বাট যে লোক টেস্ট পেপার সলভ করতে পারে সে দেখবা খুব ইজিলি কোশ্চেন ব্যাংকও সলভ করতে পারে। এই ঘটনাগুলো অহরহ ঘটে, তুমি নিজেও দেখবা। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও ভাই। আমি চাই এই জিনিস নিয়ে কেউ আর কোনো প্রকারের গুজব কিংবা ভয়ভীতি না প্রদর্শন করা, কারণ যত এই জিনিস চাই তারপরেও মানুষ এই কাজ করবে। চেষ্টা করো তোমার যে বন্ধু এগুলো নিয়ে খুব বেশি প্যানিক করতেছে, ভিডিওটা তার ইনবক্সে দিয়ে দিতে, দ্যাট মাইট হেল্প হিম, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করতেছি 25 ব্যাচের সবার এক্সামটা খুব ভালো হবে। দ্যাটস ইট, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।